আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহিন মোতালেব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো গল ব্লাডার এবং বিলিয়ারি অ্যাপারেটাস। আমি তোমাদের সাথে স্ক্রিনে কিছু স্লাইড শেয়ার করব এবং আমরা গল ব্লাডার এবং বিলিয়ারি অ্যাপারেটাস সম্পর্কে আজকে আমরা ডিসকাস করব। আচ্ছা, এটা হলো গল ব্লাডার আর হলো বিলিয়ারি অ্যাপারেটাস। ফার্স্টে হলো তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা হলো লিভার এবং গল ব্লাডার, ইন্টেস্টাইন এবং স্টোমাকের এই যে ডিউডেনামের পার্টকে বলা হচ্ছে। দেখো, এই ভিসেরাটার নাম হলো, এটা হলো লিভার। ঠিক আছে, এখানে লিভারের আন্ডার সারফেসে যে ভিসেরাটা দেখতে পাচ্ছ সেটা হলো গল ব্লাডার। তোমরা সাধারণত লিভারের ভিসেরার সাথে গল ব্লাডার অ্যাটাচ দেখতে পাও। এখানে এই যে এই ভিসেরাটা গ্রিন কালারের, এটা হলো গল ব্লাডার। এটা হলো ট্রান্সভার্স কোলনে কাট সেকশন, আর দিস ইজ দ্য স্টোমাক উইথ পাইলোরাস এন্ড দ্য পার্ট অফ দ্য ডিউডেনাম। আচ্ছা, এই ছবিটা দেখার আগে তোমরা এই ছবিটা দেখো। এই যে তোমরা লিভারের ভিসেরা যেটা দেখেছো, এটা হলো লিভারের ভিসেরা। লিভারের ভিসেরা এটা এটা হলো ফ্রন্ট সারফেসটা, অ্যান্টেরিয়র ভিউ, আর এটা হলো লিভারের ইনফেরিয়র সারফেস অফ দ্য লিভার। তাহলে গল ব্লাডার হলো লিভারের এই সারফেসে কোনটা বুঝবা? এই যে লিভারের ইনফেরিয়র বর্ডারের নিচে গল ব্লাডারের যে পার্টটা দেখা যাবে সেটা সবসময় ফান্ডাস। এই জিনিসটা মনে রাখবা যে ফান্ডাস অফ দ্য গল ব্লাডার বলতে কি বোঝা যায়? ইনফেরিয়র সারফেস অফ দ্য ইনফেরিয়র বর্ডার অফ দ্য লিভারের আন্ডারে যে প্রোট্রুডেড অংশটা দেখা যায় গল ব্লাডারের, সেই অংশটার নাম সবসময় ফান্ডাস। আর তোমরা যখন লিভারের ইনফেরিয়র সারফেসটা দেখবা, যদি গল ব্লাডার অ্যাটাচ থাকে, সবসময় ফোসা ফর দ্য লিভার গল ব্লাডারের ইনফেরিয়র সারফেসে গল ব্লাডারটা থাকবে, এবং সেটা হলো রাইট লোব এবং কোয়াড্রেট লোবের মাঝখানে থাকবে হলো গল ব্লাডার। আচ্ছা, এখন আমরা আমাদের ফার্স্ট স্লাইডে ব্যাক করি। আজকে যেহেতু আমাদের টপিক হলো গল ব্লাডার, তাহলে গল ব্লাডার নিয়ে আজকে আমরা ফার্স্টে আমরা পড়বো যে গল ব্লাডারটা লিভারের সাথে অ্যাটাচ থাকবে, লিভারের আন্ডার সারফেসে ফোসা ফর দ্য গল ব্লাডারে থাকবে, এবং গল ব্লাডারের কি কি পার্ট থাকবে? ফার্স্টে গল ব্লাডারের তিনটা পার্ট থাকবে। প্রথমেরটা হলো ফান্ডাস, তারপরে এটা হলো বডি, আর হলো নেক। এখন ফান্ডাস কোন পার্টটাকে বলা হবে? ইনফেরিয়র বর্ডার অফ দ্য লিভারের নিচে প্রোট্রুডেড পার্ট অফ দ্য গল ব্লাডার ইজ নোন অ্যাজ দ্য ফান্ডাস। তাহলে তোমাদেরকে এটা কিন্তু ভাইভাতে জিজ্ঞাসা করা হয় হলো ফান্ডাস অফ দ্য গল ব্লাডার কোনটা, তখন তোমরা কি বলবা? ভিসেরাটা নিয়ে বলবা যে ইনফেরিয়র বর্ডার অফ দ্য লিভারের নিচে গল ব্লাডারের যে পার্টটা দেখা যাচ্ছে, মানে প্রোট্রুডেড পার্ট অফ দ্য গল ব্লাডার বিনিথ দ্য ইনফেরিয়র বর্ডার অফ দ্য লিভার ইজ নোন অ্যাজ দ্য ফান্ডাস। আচ্ছা, তারপরেরটা হলো বডি। বডিটা হলো ফোসা ফর দ্য গল ব্লাডার, ফোসা ফর দ্য গল ব্লাডার অ্যাট দ্য ইনফেরিয়র সারফেস অফ দ্য লিভারে গল ব্লাডারের যে পার্টটা থাকে সেটার নাম হলো বডি অফ দ্য গল ব্লাডার। এই যে দেখো, তাহলে দিস ইজ দ্য ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, আর এইটা হলো বডি অফ দ্য গল ব্লাডার। তাহলে বডিটা দেখো রাইট থেকে লেফটের দিকে বেশি, মানে পোর্টা হেপাটিসের দিকে যাচ্ছে। এই যে এটা হলো পোর্টা হেপাটিস। তাহলে বডি অফ দ্য গল ব্লাডার ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য পোর্টা হেপাটিস। আর নেকটা কোথায়? এই পোর্টা হেপাটিসের কাছে যে গল ব্লাডারটা যেখানে কার্ভ হয়ে যাবে, কনস্ট্রিক্টেড পোর্শন, সেটাকে বলা হয় হলো নেক অফ দ্য গল ব্লাডার। মনে রাখবা যে নেক অফ দ্য গল ব্লাডারটা হলো স্পাইরালি কার্ভ, মানে এস শেপ। ঠিক আছে, কার্ভড হয়ে যায়, এটা হলো নেক অফ দ্য গল ব্লাডার। তাহলে দিস ইজ দ্য নেক অফ দ্য গল ব্লাডার, দিস ইজ দ্য বডি অফ দ্য গল ব্লাডার, এন্ড বিনিথ দ্য লোয়ার border or inferior border of the liver, this is the fundus of the gall bladder. তারপরে দেখো, তাহলে তোমরা যদি এই যে এটাকে আরো ক্লোজলি দেখো, দিস ইজ দ্য কাট সেকশন, দিস ইজ দ্য ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, দিস ইজ বডি, এন্ড দিস ইজ দ্য নেক অফ দ্য গল ব্লাডার। আর হলো নেকের এন্ড পয়েন্ট কোনটা? নেক থেকে যে একটা ডাক্ট বের হয়, এটার নাম হলো সিস্টিক ডাক্ট। নেক আর সিস্টিক ডাক্টের একটা মার্কিং থাকে, সেটা হলো একটা কনস্ট্রিকশন। তাহলে কনস্ট্রিকশনের আগে হলো নেক, আর কনস্ট্রিকশনের পরে থেকে শুরু হয় হলো সিস্টিক ডাক্ট। তাহলে এটা ফার্স্টে ফান্ডাস, তারপর বডি, নেক, নেক থেকে বের হয় হলো সিস্টিক ডাক্ট, আর লিভার থেকে বের হয় হলো রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, যেটা পরবর্তী সময় কমন হেপাটিক ডাক্ট হয়। সেই কমন হেপাটিক ডাক্ট আর সিস্টিক ডাক্ট কম্বাইন করে তৈরি হয় হলো বাইল ডাক্ট, অথবা যেটা আর একটা নাম হলো কমন বাইল ডাক্ট। সেই কমন বাইল ডাক্ট আর প্যানক্রিয়াটিক ডাক্ট মিলে একসাথে তৈরি করে হলো
কি অ্যাম্পুলা অফ ভ্যাটার, যেটা ওপেন করে হলো অ্যাট দ্য মেজর ডিউডেনাল প্যাপিলা ইন দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে আমাদের টপিক যেটা গল ব্লাডার সেটাতে ফেরত আসি। গল ব্লাডারের ফার্স্টে হলো ফান্ডাস, বডি এন্ড নেক। নেকের পরে হলো সিস্টিক ডাক। নেক আর সিস্টিক ডাকের একটা ডিমার্কেশন পয়েন্ট হলো এখানে একটা কনস্ট্রিকশন থাকবে। আর হলো ফান্ডাস, তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় গল ব্লাডারের ফান্ডাস কিভাবে আইডেন্টিফাই করবা। এটার অ্যান্সার হলো লিভারের ইনফেরিয়র বর্ডারের নিচে গল ব্লাডারের যে পার্টটা দেখা যাবে সেটাই হলো ফান্ডাস অফ দ্য গল ব্লাডার। এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবা যে এখানে হলো লিভারের একটা কাট সারফেস দেখানো হয়েছে এবং দিস ইজ দ্য পোর্টা হেপাটিস। আমরা জানি যে পোর্টা হেপাটিস হলো ট্রান্সভার্স কি একটা নন পেরিটোনিয়াল ফিশার, যেখান দিয়ে কিছু স্ট্রাকচার লিভারে এন্ট্রি করে এবং কিছু স্ট্রাকচার লিভার থেকে বের হয়। যেমন কি কি স্ট্রাকচার বের হয়, এই যে যেই সব স্ট্রাকচার বের হয় তার মধ্যে একটা স্ট্রাকচার হলো এই এই রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট। তাহলে রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট কিন্তু লিভারের ভিতরে তৈরি হবে, আর পোর্টা হেপাটিস দিয়ে যখন বের হবে তখন কিন্তু তারা রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট হিসেবেই বের হবে। তার মানে আরো একটা ভাইভা কোশ্চেন হলো কমন হেপাটিক ডাক্ট কি লিভারের ভিতরে ফর্মেশন হয় নাকি বাইরে ফর্মেশন হয়? তাহলে এটার অ্যান্সার হবে হলো কি কমন হেপাটিক ডাক্ট ইজ ফর্মড আউটসাইড দ্য লিভার, আউটসাইড দ্য পোর্টা হেপাটিস, তাই না? আচ্ছা তারপরে দেখো আউটসাইড অর অ্যারাউন্ড দ্য পোর্টা হেপাটিস। এরপরে দেখো এটা হলো আর্টারি, এটা হলো রাইট এন্ড লেফট ব্রাঞ্চ অফ দ্য হেপাটিক আর্টারি, এটা কিন্তু পোর্টা হেপাটিসের ভিতরে ঢুকে। তারপরে এটা পোর্টাল ভেইন, রাইট এন্ড লেফট পোর্টাল ভেইন, এরাও কিন্তু পোর্টা হেপাটিস দিয়ে লিভারের ভিতরে এন্ট্রি করে, ইন্টেস্টিন থেকে নিউট্রিশন কালেক্ট করে লিভারের মধ্যে এন্ট্রি করে এবং লিভারের ভিতরে একটা ভেইন তৈরি হয়, সেই ভেইনটার নাম কিন্তু হেপাটিক ভেইন। আচ্ছা তাহলে এই যে এটা গল ব্লাডার, তাহলে এই গল ব্লাডারের এই কাট সারফেসের ছবি। গল ব্লাডার কিন্তু বিলিয়ারি অ্যাপারেটাসের একটা পার্ট। আচ্ছা এই যে এই ছবিটাকে দেখো, এই ছবিটাকে বড় করে এখানে দেখানো হয়েছে গল ব্লাডারের। তাহলে আমরা জানি তিনটা পার্ট, একটা হলো ফান্ডাস, বডি আর হলো নেক। নেক আর হলো সিস্টিক ডাক্টের মাঝখানে একটা কনস্ট্রিকশন থাকে। গল ব্লাডার থেকে যে ডাকটা বের হয় সেটা হলো সিস্টিক ডাক্ট। লিভার থেকে দুইটা ডাক্ট বের হয়, রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, দুইটা মিলে ফর্মেশন করে হলো কমন হেপাটিক ডাক্ট। কমন হেপাটিক ডাক্ট আর সিস্টিক ডাক্ট মিলে ফর্মেশন করবে হলো কমন বাইল ডাক্ট। কমন বাইল ডাক্ট along with main pancreatic duct open in the second part of the duodenum at the major duodenal papilla। ঠিক আছে, আচ্ছা মেজর ডিউডেনাল প্যাপিলাতে ওরা যখন ওপেন করে তখন একটা ডাইলেটেড পোর্শন ফর্মেশন করে দুইটা ডাক্ট মিলিত হয়ে, এটার নাম হলো অ্যাম্পুলা অফ দ্য ভ্যাটার। এবং আরো একটা জিনিস মনে রাখবা যে কমন বাইল ডাক্ট এবং মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট পায়ার্স দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম ইন্ডিভিজুয়ালি, মানে সেপারেটলি পায়ার্স করে। কমন বাইল ডাক্ট পোস্টোমিডিয়াল ওয়ালকে আলাদা পিয়ার্স করে, আর হলো প্যানক্রিয়াটিক ডাক্ট পোস্টোমিডিয়াল ওয়াল অফ দ্য সেকেন্ড পার্ট অফ ডিউডেনামকে আলাদা পিয়ার্স করে। তারপর তারা দুইটা পায়ার্স করার পর দুইটা ডাক্ট একসাথে মিলিত হয়ে একটা অ্যাম্পুলা তৈরি করে, সেটার নাম অ্যাম্পুলা অফ ভ্যাটার। সেই অ্যাম্পুলাটা সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে যে মেজর ডিউডেনাল একটা প্যাপিলা থাকে সেই প্যাপিলার সামিটে যে ওপেন করবে। ঠিক আছে, তাহলে বাইলটা কোথায় এসে রিলিজ হয়? ডিউডেনামে এসে রিলিজ হয়, এটা মনে রাখবা। বাইল তৈরি করে কে? লিভার। বাইল কনসেন্ট্রেট করে কে? গল ব্লাডার। বাইল রিলিজ হয় কোথায়? সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। এই কথাগুলি মনে রাখবা। লিভারের হেপাটোসাইটের তাহলে এক্সক্রিটরি ফাংশন কি? সিক্রেটরি এবং এক্সক্রিটরি ফাংশন হলো বাইল তৈরি করা। এবং গল ব্লাডারের ফাংশন কি? গল ব্লাডারের ফাংশন হলো লিভারে যে বাইলটা তৈরি হলো সেই বাইলটা গল ব্লাডার স্টোর করবে, সেই বাইলটাকে গল ব্লাডার 10 টাইমস বেশি কনসেন্ট্রেট করবে এবং যখন আমরা একটা মিল নিব অথবা একটা মিল যে কোনো ফ্যাটি ফুড ইনজেস্ট করব, তখন এই গল ব্লাডারটা সেই বাইলটাকে গল ব্লাডার কন্ট্রাকশনের মাধ্যমে সেই বাইলটাকে কমন বাইল ডাক্ট দিয়ে ডিউডেনামে রিলিজ করবে। ফুডটা যখন ডিউডেনামে আসবে তখন বাইলটা গল ব্লাডার থেকে ডিউডেনামে যাবে। তার মানে গল ব্লাডারের কাজ কিন্তু বাইল সিনথেসিস করা না। Bile synthesis and secretion is done by the liver, hepatocyte of the liver, and the main function of the gallbladder is to store and concentrate the liver bile, reduce the alkalinity of the liver bile। তারপরে এটা হলো
ইয়ে করবে, ইন্ট্রাডাক্টাল বিলিয়ারি প্রেশার গল ব্লাডার মেনটেন করবে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে যেটা বললাম যে এটা লিভারের একটা অ্যান্টেরিয়র ভিউ আর এটা হলো লিভারের ইনফেরিয়র ভিউ। অ্যান্টেরিয়র ভিউতে এই যে দিস ইজ দ্য ইনফেরিয়র বর্ডার অফ দ্য লিভার। ইনফেরিয়র বর্ডার অফ দ্য লিভারে গল ব্লাডারের যে প্রোট্রুডেড পার্টটা থাকে সেটার নাম হলো ফান্ডাস। আর এটা হলো ইনফেরিয়র সারফেস অফ দ্য লিভার। ইনফেরিয়র সারফেসে গল ব্লাডারের যে পার্টগুলো দেখা যাচ্ছে, ইনফেরিয়র সারফেসে মেইনলি বডিটা থাকবে আর পোর্টা হেপাটিসের কাছে থাকবে হলো নেক অফ দ্য গল ব্লাডার। নেক অফ দ্য গল ব্লাডার ইজ স্পাইরালি গ্রুভড অ্যান্ড এস শেপ। আচ্ছা, নেক থেকে একটা ডাক্ট বের হয়, সেই ডাক্টটার নাম হলো সিস্টিক ডাক্ট অফ দ্য গল ব্লাডার। আচ্ছা, তাহলে গল ব্লাডারের যে ডাক্ট সেই ডাক্টের নাম হলো সিস্টিক ডাক্ট। এখানে দেখো এই যে দিস ইজ দ্য সিস্টিক ডাক্ট। এখন হলো গল ব্লাডারের তিনটা পার্ট বললাম, তিনটা পার্টের পর গল ব্লাডারের ফাংশন আলোচনা করলাম। এখন হলো গল ব্লাডারে আমরা ব্লাড সাপ্লাই ইয়ে করব। গল ব্লাডারের ব্লাড সাপ্লাই হলো সিস্টিক আর্টারি। সিস্টিক আর্টারি কার ব্রাঞ্চ? হেপাটিক আর্টারি ব্রাঞ্চ। কোন হেপাটিক আর্টারি? মেইনলি রাইট হেপাটিক আর্টারির ব্রাঞ্চ হলো সিস্টিক আর্টারি। এখন সিস্টিক আর্টারির আগে সিস্টিক আর্টারি, তাহলে মনে রাখবা যে সিস্টিক আর্টারি কার ব্রাঞ্চ? হেপাটিক আর্টারি ব্রাঞ্চ। এখন এই হেপাটিক আর্টারিটা কার ব্রাঞ্চ? আমরা জানি সিলিয়াক ট্রাঙ্কের মেইন তিনটা ব্রাঞ্চ থাকে, তাই না? একটা হলো স্প্লিনিক আর্টারি, একটা লেফট গ্যাস্ট্রিক আর্টারি, আর একটা হলো কমন হেপাটিক আর্টারি। কমন হেপাটিক আর্টারির যে মেইন ব্রাঞ্চটা সেটার নাম হলো হেপাটিক আর্টারি প্রপার। এই হেপাটিক আর্টারি প্রপার দুই ভাগে ভাগ হয়, রাইট এন্ড লেফট ব্রাঞ্চ অফ দ্য হেপাটিক আর্টারি। এই রাইট হেপাটিক আর্টারির একটা ব্রাঞ্চ হলো সিস্টিক আর্টারি। সিস্টিক আর্টারিটা গল ব্লাডারের কোথায় থাকে? সিস্টিক আর্টারিটা গল ব্লাডারের নেক অফ দ্য গল ব্লাডারে এসে ডিভাইড হয় সুপারফিশিয়াল ব্রাঞ্চ এবং ডিপ ব্রাঞ্চ। সুপারফিশিয়াল ব্রাঞ্চটা হলো গল ব্লাডারের যেই পার্টটা হলো পেরিটোনিয়াল পার্টটাকে সাপ্লাই দেয়, আর ডিপ ব্রাঞ্চটা গল ব্লাডারের নন পেরিটোনিয়াল পার্টকে সাপ্লাই দেয়। এখন গল ব্লাডারের নন পেরিটোনিয়াল পার্ট কোনটা? যেই পার্টটা ফোসা ফর দ্য গল ব্লাডারের সাথে অ্যাটাচ থাকে লুজ কানেকটিভ টিস্যু দিয়ে, সেটা হলো গল ব্লাডারের নন পেরিটোনিয়াল পার্ট। আর যেই গল ব্লাডারের যে পার্টটা ফোসা ফর দ্য গল ব্লাডারের সাথে অ্যাটাচ থাকে না, ফ্রি থাকে, সেটা হলো পেরিটোনিয়াল পার্ট। সেই পার্টটা কিন্তু হিস্টোলজিক্যালি সেরোসা দিয়ে কভার থাকে। আর যে পার্টটা ফোসা ফর দ্য গল ব্লাডারের সাথে অ্যাটাচ থাকে সেটা হিস্টোলজিক্যালি আউটার লেয়ারটা অ্যাডভান্টেশিয়া বলা হয়। তাহলে মনে রাখবা যে সিস্টিক আর্টারি হেপাটিক রাইট ব্রাঞ্চ অফ হেপাটিক আর্টারির ব্রাঞ্চ। সিস্টিক আর্টারি দুইটা ভাগে, সিস্টিক আর্টারি নেক অফ দ্য গল ব্লাডারে এসে বাইফার্কেট হয় সুপারফিশিয়াল আর ডিপ ব্রাঞ্চে। সুপারফিশিয়াল ব্রাঞ্চটা হলো পেরিটোনিয়াল পার্ট অফ দ্য গল ব্লাডারকে সাপ্লাই দেয়, আর ডিপ ব্রাঞ্চটা হলো নন পেরিটোনিয়াল পার্ট অফ দ্য গল ব্লাডারকে সাপ্লাই দেয়, যেটা কিনা ফোসা ফর দ্য গল ব্লাডারে থাকে। এখন দেখো এই যে এইটা, এই যে তোমাদেরকে যেটা বললাম যে অ্যাম্পুলা অফ দ্য ভ্যাটার, অ্যাম্পুলা অফ ভ্যাটার জিনিসটা কি? তাহলে দিস ইজ দ্য কমন বাইল ডাক্ট আর দিস ইজ দ্য প্যানক্রিয়াটিক ডাক্ট। দেখো কমন বাইল ডাক্ট এবং প্যানক্রিয়াটিক ডাক্ট, এটা হলো সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের। আমরা জানি ডিউডেনামের দুইটা লেয়ার থাকে হিস্টোলজিক্যালি, আউটার লংগিটিউডিনাল আর ইনার সার্কুলার লেয়ার। এই যে ডিউডেনামকে পায়ার্স করে আলাদা আলাদাভাবে পায়ার্স করার পর তারা দুইজন কি হয়, দুইটা ডাক্ট কি হয়, একসাথে হয়। একসাথে হয়ে একটা ডাইলেটেড পোর্শন তৈরি করে, এটার নাম হলো অ্যাম্পুলা, অ্যাম্পুলা অফ ভ্যাটার। এই অ্যাম্পুলা অফ ভ্যাটারটা ওপেন করে হলো সামিট অফ দ্য মেজর ডিউডেনাল প্যাপিলাতে। এখন এখানে একটা ব্যাপার হলো, এখানে একটা স্ফিংটার থাকে, ঠিক আছে? এই স্ফিংটারটার নাম কি? স্ফিংটার অফ ওডি। তাহলে এই স্ফিংটারটা গল ব্লাডারের এই যে কমন বাইল ডাক্টে একটা স্ফিংটার থাকে, সেই স্ফিংটারটার নাম স্ফিংটার অফ ওডি। এই স্ফিংটার অফ ওডিটা কি? একটা স্মুথ মাসেলের সারাউন্ডিং কনস্ট্রিকশন দিয়ে একটা স্ফিংটার তৈরি হয়। স্ফিংটারটার কাজ কি? যখন হলো একটা মিল ডিউডেনামে এন্টার করবে, মানে ফুড আমরা একটা মিল ইনজেকশন করার পর ডিউডেনামে মিলটা যখন যাবে তখন গল ব্লাডারের মাসেল ওয়াল কন্ট্রাক্ট করবে। গল ব্লাডারের মাসেল ওয়াল কন্ট্রাক্ট করার পর গল ব্লাডারে যে বাইলটা স্টোর ছিল সেই বাইলটা সিস্টিক ডাক্ট দিয়ে, তারপর হলো কমন বাইল ডাক্ট দিয়ে, তারপর কোথায় যাবে? এই যে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে যাবে। নর্মালি কি হয়, এই স্ফিংটার অফ ওডিটা কনস্ট্রিক্টেড থাকে যেন বাইলটা গল ব্লাডারে স্টোরেজ অবস্থায় থাকে। যখন আমরা একটা মিল ইনজেস্ট করব, ফুডটা ডিউডেনামে আসবে, তখন কি হবে? গল ব্লাডারটা কন্ট্রাক্ট করবে। গল ব্লাডার কন্ট্রাক্ট করলে বাইলটা রিলিজ হবে এবং স্ফিংটার অফ ওডিটা রিল্যাক্স হয়ে যাবে এবং ইন্টারমিডিয়েন্টলি স্কোয়ার্টস মানে হলো এক নাগারে যাবে না, একটু 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 করে বাইলটা ইয়েতে রিলিজ হবে, ডিউডেনামে রিলিজ হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে হলো এটা হলো স্ফিংটার অফ ওডি, এবং স্ফিংটার অফ ওডি মেইনলি সার্কুলার মাসেলের কনস্ট্রিকশনে তৈরি হয়।
স্ফিংটার অফ ওডিতে তিনটা মাসেলের মানে তিনটা গ্রুপের স্ফিংটার থাকে। একটা হলো কমন বাইল ডাক্টের নিজস্ব একটা স্ফিংটার থাকে, প্যানক্রিয়াটিক ডাক্টের নিজস্ব একটা সারাউন্ডিং সার্কুলার মাসেলের স্ফিংটার থাকে, এবং অ্যাম্পুলা যেটা বললাম যে দুইটা মিলে যে অ্যাম্পুলা তৈরি করে, সেই অ্যাম্পুলার যে এন্ডে সেখানে একটা হলো এই যে হেপাটো প্যানক্রিয়াটিক অ্যাম্পুলা, এখানের একটা নিজস্ব স্ফিংটার থাকে। মেইনলি এটাকেই বলা হয় হলো স্ফিংটার অফ ওডি প্রপার। স্ফিংটার অফ ওডি যখন রিল্যাক্স হবে তখন বাইলটা ডিউডেনামে রিলিজ হবে, আর নর্মালি স্ফিংটার অফ ওডি কনস্ট্রিক্টেড অবস্থায় থাকে। এবং স্ফিংটার অফ ওডি তখনই রিল্যাক্স হবে যখন হলো গল ব্লাডার কন্ট্রাক্ট করবে, এবং তখনই গল ব্লাডার কন্ট্রাক্ট করবে যখন হলো কোলিসিস্টোকাইনিন নামে একটা এনজাইম হরমোন থাকে, সেই হরমোনটা স্মল ইন্টেস্টিনের এন্টারো ক্রোমাফিন সেল থেকে রিলিজ হয়, সেই হরমোনটা রিলিজ হবে, তখনই কন্ট্রাক্ট করবে। এটা দেখো, এখন আমরা বিলিয়ারি অ্যাপারেটাস সম্পর্কে জানবো। তাহলে গল ব্লাডারের ব্লাড সাপ্লাই জানা গেল যে সিস্টিক আর্টারি, আর ভেনাস ড্রেনেজ হলো সিস্টিক ভেইন, আর নার্ভ সাপ্লাই হলো মেইনলি সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই, যেটা সিলিয়াক হেপাটিক প্লেক্সাস দিয়ে সাপ্লাই হয়। আচ্ছা, এবং গল ব্লাডারের কিছু রাইট ফ্রেনিক নার্ভ থেকে গল ব্লাডারের কিছু ব্রাঞ্চ থাকে। এই কারণে গল ব্লাডারের যদি কখনো কোনো ইনফেকশন ইনফ্লামেশন হয়, তাহলে আমরা টিপ অফ দা রাইট শোল্ডারে আমরা পেইন অনুভব করি। আচ্ছা, এখন দেখো, তাহলে গল ব্লাডারের সিস্টিক, এবং আরো একটা জিনিস মনে রাখবা, এই যে সিস্টিক আর্টারি, সিস্টিক ভেইন এবং সিস্টিক ডাক্ট, এই তিনটাকে একসাথে বলা হয় হলো পেডিকল অফ দা গল ব্লাডার। ঠিক আছে, যখন এই যে গল ব্লাডার অপারেশন করা হয় তখন এই পেডিকল অফ দা গল ব্লাডারকে লাইগেট করা হয়, এবং পেডিকল অফ দা গল ব্লাডারটা কোথায় থাকে? ক্যালোটস ট্রায়াঙ্গেল বলে একটা জায়গা আছে, সেই ক্যালোটস ট্রায়াঙ্গেলে থাকে। এই ছবিটা দেখলে তোমরা এই যে ক্যালোটস ট্রায়াঙ্গেল দেখো, এই যে সিস্টোহেপাটিক ট্রায়াঙ্গেল অথবা ক্যালোটস ট্রায়াঙ্গেল, এই যে এই পার্টটার নাম হলো ক্যালোটস ট্রায়াঙ্গেল। এই পেডিকল অফ দা গল ব্লাডার ডিটেক্ট করার উপায় হলো ক্যালোটস ট্রায়াঙ্গেল। ক্যালোটস ট্রায়াঙ্গেলের বাউন্ডারি কি? উপরে অ্যাবাভ এন্ড ল্যাটারালি থাকবে হলো ইনফেরিয়র বর্ডার অথবা আন্ডার সারফেস অফ দা লিভার, বিলো এন্ড ল্যাটারালি থাকবে, এই যে দেখো গল ব্লাডার থেকে যে ডাকটা বের হয় সেটা হলো সিস্টিক ডাক, আর মিডিয়ালি থাকবে হলো কি? কমন হেপাটিক ডাক। এই ক্যালোটস ট্রায়াঙ্গেলের কন্টেন্ট কি? সিস্টিক আর্টারি। তাহলে ক্যালোটস ট্রায়াঙ্গেলের এই যে সার্জিক্যাল, যে কোনো সার্জিক্যাল রিমুভাল অফ দা গল ব্লাডারে ফার্স্টে আইডেন্টিফাই করা হয় ক্যালোটস ট্রায়াঙ্গেল, কারণ হলো প্রথমেই সিস্টিক আর্টারি এবং সিস্টিক ডাক্টের মধ্যে পার্থক্য করা হয়, কারণ সিস্টিক ডাক্টটা কাটা হবে কিন্তু সিস্টিক আর্টারিটা কিন্তু কাটা যায় না, তাই না? সিস্টিক আর্টারি যদি হয় তাহলে ব্লিডিং হবে, যদি কেটে যায় তাহলে ব্লিডিং হবে। এই জন্য ফার্স্ট এটাকে লাইগেট করার জন্য পেডিকল অফ দা গল ব্লাডার, যেটা হলো সিস্টিক আর্টারি, সিস্টিক ভেইন আর হলো সিস্টিক ডাক, এই তিনটাকে বলা হয় হলো পেডিকল। এই পেডিকলটাকে আইডেন্টিফাই করার জন্য ক্যালোটস ট্রায়াঙ্গেল আইডেন্টিফাই করা জরুরি, এবং ক্যালোটস ট্রায়াঙ্গেল আইডেন্টিফাই করার জন্য এটার বাউন্ডারি জানা জরুরি, তাই না? এবং ক্যালোটস ট্রায়াঙ্গেলের কন্টেন্ট মনে রাখবা যে সিস্টিক আর্টারি। আচ্ছা, এখন আসো যে বিলিয়ারি অ্যাপারেটাস। বিলিয়ারি অ্যাপারেটাস বলতে কি বুঝো? যেই অ্যাপারেটাস গুলো মাধ্যমে বাইল তৈরি হয়ে এবং বাইলের পাথওয়েটা, একটা পাথওয়ে ক্রিয়েট হবে, সেই পাথওয়েটার মাধ্যমে বাইলটা সেকেন্ড পার্ট অফ দা ডিউডেনামে যেতে পারবে, সেই অ্যাপারেটাস গুলোকে কালেকটিভলি বলা হয় বিলিয়ারি অ্যাপারেটাস। বিলিয়ারি অ্যাপারেটাস দুই ধরনের, একটা হলো ইন্ট্রাহেপাটিক আর একটা হলো এক্সট্রাহেপাটিক। লিভারের ভিতরে যেই বাইল তৈরি এবং বাইল প্রসেসিং এবং বাইল রিলিজের জন্য যে ইয়েটা থাকে সেটা হলো ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস, আর লিভারের বাইরে যেগুলো থাকে সেগুলো হলো এক্সট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস। তাহলে ইন্ট্রাহেপাটিক বিলিয়ারি অ্যাপারেটাস কি কি আছে? ফার্স্টে দেখো বাইল ক্যানালিকুলি, তারপর ক্যানেল অফ হিয়ারিং, তারপর বাইল ডাকটিউল এন্ড রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট। এটা হলো ইন অর্ডার, মানে সিরিয়ালি। ফার্স্টে হলো বাইল ক্যানালিকুলি। আমরা জানি দুইটা হেপাটোসাইটের মাঝখানে থাকে হলো বাইল ক্যানালিকুলি। এই যে দেখো, দিস ইজ আ সিঙ্গেল হেপাটিক ল্যামিনা, এটা হলো একটা, দেখো এই যে হেপাটিক ল্যামিনা। হেপাটিক ল্যামিনা হলো ওয়ান সেল থিক হেপাটোসাইট দিয়ে তৈরি হয়। তাহলে দেখো, এটা একটা হেপাটোসাইট, এটা একটা হেপাটোসাইট। হ্যাঁ, দুইটা হেপাটোসাইটের মাঝখানে থাকে কিন্তু বাইল ক্যানালিকুলি। এই যে এই ছবিটাকে আরো জুম করে দেখানো হয়েছে, এই যে দেখো দুইটা হেপাটোসাইটের মাঝখানে থাকবে হলো বাইল ক্যানালিকুলি। সারাউন্ডিং কিছু বাইল ক্যানালিকুলি মিলে একটু একটা বড় ক্যানেল তৈরি করবে, সেটার নাম হলো ক্যানেল অফ হিয়ারিং। এই ক্যানেল অফ হিয়ারিং, অনেকগুলো ক্যানেল অফ হিয়ারিং মিলে যখন একটা পোর্টাল যে ক্যানেল, সেই পোর্টাল ক্যানেলে যাবে তখন সেটা তৈরি করবে হলো বাইল ডাকটিউল। তাহলে দেখো, বাইল ক্যানালিকুলি আর হলো
ক্যানেল অফ হিয়ারিং। ক্যানেল অফ হিয়ারিং কিন্তু লাইন্ড বাই কিউবয়েডাল এপিথেলিয়াল সেল, ঠিক আছে, কিউবয়েডাল এপিথেলিয়াম। তারপর বাইল ডাকটিউল কি দেখো, বাইল ডাকটিউল হলো কিউবয়েডাল টাইপ অফ এপিথেলিয়াল সেল দিয়ে তৈরি। তারপর হলো বাইল ডাকটিউলে গেল, বাইলটা, এই বাইল ডাকটিউল কোথায় থাকে, বাইল ডাকটিউল থাকবে হলো পোর্টাল ক্যানেলে অ্যালং উইথ দ্য পোর্টাল ভেইন আর হলো হেপাটিক আর্টারি। তাহলে এই যে ফ্লো অফ বাইল কিন্তু সেন্ট্রিফিউগাল, মানে হলো সেন্টার থেকে দূরে, সেই সেন্টারটা কে, সেন্ট্রাল ভেইন। এটা কিন্তু আমি লিভারের ভিতরের কথা বলছি। তাহলে বাইল ডাকটিউল। তারপর রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট। রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্টের পরে কি হবে দেখো, এই যে এটা দেখো, এই যে লিভারের একটা ছবি, লিভারের একটা ছবিতে এটা দেখো, এই যে এটা একটা হলো পোর্টাল ক্যানেল, আর হলো এই যে এইটা দেখো, এটা হলো একটা সেন্ট্রাল ভেইন। তাহলে এই এগুলো হলো হেপাটোসাইট, দুইটা হেপাটোসাইটের মাঝখানে থাকে একটা বাইল ক্যানালিকুলি, অনেকগুলো আশেপাশে বাইল ক্যানালি মিলে তৈরি করবে এখানে একটা ক্যানেল অফ হিয়ারিং। অনেকগুলো ক্যানেল অফ হিয়ারিং মিলে এই যে দেখো আস্তে আস্তে সারাউন্ডিং পোর্টাল লোবিউল থেকে বাইল ডাকটিউল তৈরি হয়। বাইল ডাকটিউলটা এই যে পোর্টাল ক্যানেলে আসে, পোর্টাল ক্যানেলে এসে সে তৈরি করে হলো বাইল ডাক্ট। এরকম ভাবে লিভারের রাইট এবং লেফট লোব থেকে রাইট বা হেপাটিক ডাক্ট এবং লেফট হেপাটিক ডাক্ট, এই বাইল ডাকটিউল গুলো মিলে হেপাটিক ডাক্ট তৈরি করবে। রাইট লোব অফ দ্য লিভার থেকে বের হবে রাইট হেপাটিক ডাক্ট, আর লেফট লোব অফ দ্য লিভার থেকে বের হবে হলো লেফট হেপাটিক ডাক্ট, যেটা পোর্টা হেপাটিস দিয়ে বের হবে। পোর্টা হেপাটিস দিয়ে বের হওয়ার পরে সে দুইটা হেপাটিক ডাক্ট মিলে ফরমেশন করবে হলো কমন হেপাটিক ডাক্ট, ঠিক আছে। এই যে দেখো, এটা হলো একটা পোর্টাল ক্যানেল। পোর্টাল ক্যানেলে দেখো দিস আর দা বাইল ডাক্টস। এই বাইল ডাক্টস গুলো কোথা থেকে আসতেছে, এই যে ভিতরে পোর্টাল লোবিউলে, হেপাটিক লোবিউলে যে সেলগুলো হেপাটোসাইট থাকে সেখানে, এই যে দেখো এইটা একটা বাইল ক্যানালিকুলি, এটা একটা বাইল ক্যানালিকুলি, দুইটা বাইল ক্যানালিকুলি আস্তে আস্তে এই যে এগুলি হলো ক্যানেল অফ হিয়ারিং। তারপর আস্তে আস্তে এগুলো মিলে এই যে ইন্ট্রালোবিউলার বাইল ডাকটিউল তৈরি করলো। তারপর এরা পেরিপোর্টাল বাইল ডাকটিউল তৈরি করলো। অনেকগুলো বাইল ডাকটিউল মিলে তারপর বাইল ডাক্ট তৈরি হবে। রাইট লোবের বাইল ডাক্ট গুলো একসাথে হয়ে তৈরি হবে হলো রাইট হেপাটিক ডাক্ট। লেফট লোবের বাইল ডাক্ট গুলো একসাথে হয়ে তৈরি হবে হলো লেফট হেপাটিক ডাক্ট। তাহলে দেখো, এটা হলো আমাদের ইন্ট্রা হেপাটিক শেষ। এরপর এক্সট্রা হেপাটিক biliary apparatus কি কি আছে। ফার্স্টে হলো কমন হেপাটিক ডাক্ট, ঠিক আছে, দিস ইজ দা কমন হেপাটিক ডাক্ট। রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট মিলে তৈরি করবে হলো কমন হেপাটিক ডাক্ট। তারপরেরটা হলো গল ব্লাডার। এই কমন হেপাটিক গল ব্লাডার থেকে বের হবে হলো সিস্টিক ডাক্ট। সিস্টিক ডাক্ট আর কমন হেপাটিক ডাক্ট মিলে তৈরি করবে হলো কমন বাইল ডাক্ট। সেই কমন বাইল ডাক্টটা এই যে দেখো ওপেন করে হলো মেজর ডিউডেনাল প্যাপিলা, ঠিক আছে। তাহলে দিস ইজ দ্য এক্সট্রা হেপাটিক biliary apparatus। এখন দেখো পাথওয়ে অফ বাইল। তাহলে হেপাটোসাইট থেকে তৈরি হয়, হেপাটোসাইটের পর সে বাইল ক্যানালিকুলিতে আসে বাইলটা, তারপর ক্যানেল অফ হিয়ারিং, বাইল ডাকটিউল, এখানে স্পেলিং মিস্টেক থাকবে, এটা ইউ হবে, বাইল ডাকটিউল। তারপর রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট, এরপর কমন হেপাটিক ডাক্ট, তারপর সিস্টিক ডাক্ট, গল ব্লাডার, এরপর আবার সিস্টিক ডাক্টে, তারপর কমন বাইল ডাক্ট আর সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম। তাহলে এই যে ধরো এখানে লিভারের হেপাটোসাইট থেকে তৈরি হলো বাইল, তারপর বাইল ক্যানালিকুলি, ক্যানেল অফ হিয়ারিং, বাইল ডাকটিউল দিয়ে তারপর রাইট এন্ড লেফট হেপাটিক ডাক্ট দিয়ে সে পোর্টা হেপাটিস দিয়ে বের হলো। তারপর সেই বাইলটা কমন হেপাটিক ডাক্টে গেল। কমন হেপাটিক ডাক্টে যায়, আমরা বলছি না যে লিভারে বাইল তৈরি হয় আর স্টোর হয় গল ব্লাডারে, কমন হেপাটিক ডাক্ট দিয়ে এই সিস্টিক ডাক্ট দিয়ে ঢুকে সে গল ব্লাডারে স্টোরড অবস্থায় থাকবে। তারপর যখন দরকার হবে, মানে একটা মিল যখন সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে আসবে, তখন এই যে গল ব্লাডারের ওয়াল কন্ট্রাক্ট করবে, স্ফিংটার অফ ওডি রিল্যাক্স হবে, তখন বাইলটা কি হবে, এই সিস্টিক ডাক্ট দিয়ে কমন বাইল ডাক্ট দিয়ে তখন সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে এন্টার করবে, ঠিক আছে। দিস ইজ দ্য পাথওয়ে অফ বাইল। আচ্ছা, এখন লিভারের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার বলবো। লিভারের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, লিভারে মেইন কথা হলো মনে রাখবা, লিভারে কোনো সাবমিউকোসা থাকে না। লিভার হ্যাজ নো সাবমিউকোসাল লেয়ার, এবং লিভারে মিউকোসাতে মেইনলি কোনো গ্ল্যান্ড থাকে না, ইউজুয়ালি কোনো গ্ল্যান্ড থাকে না। নেকে, লিভারের যে নেক অফ দা গল ব্লাডার, আমি একটা জিনিস ভুল বলছি, গল ব্লাডারে কোনো সাবমিউকোসাল লেয়ার থাকে না, গল ব্লাডারে কোনো সাবমিউকোসাল লেয়ার থাকে না, এবং গল ব্লাডারের মিউকোসা যেটা আছে সেই মিউকোসাতে কোনো
গ্ল্যান্ড থাকে না, ইউজুয়ালি কোনো গ্ল্যান্ড থাকে না। গল ব্লাডারের নেকের দিকে একটা গ্ল্যান্ড থাকতে পারে, কিছু গ্ল্যান্ড থাকতে পারে মিউকোসাল, বাট ইউজুয়ালি গল ব্লাডারের মিউকোসাতে কোনো গ্ল্যান্ড থাকে না। এবং গল ব্লাডারের যে হিস্টোলজিক্যাল লেয়ার কি কি, গল ব্লাডারে কোনো সাবমিউকোসা থাকবে না, গল ব্লাডারের বাইরে থেকে ভিতরে যে ফোসা ফর দ্য গল ব্লাডার অ্যাডভান্টেশিয়া আর পেরিটোনিয়াল পার্টটা সেরোসা থাকবে। তাহলে গল ব্লাডারের বাইরে থেকে ভিতরে কি কি থাকে, অ্যাডভান্টেশিয়া অথবা সেরোসা, তারপরে এটা হলো ফাইব্রোমাসকুলার লেয়ার আর হলো মিউকোসা। ফাইব্রোমাসকুলার লেয়ারে কি থাকে, কিছু ইলাস্টিক ফাইবার এবং কোলাজেন ফাইবার থাকে এবং স্মুথ মাসেল লেয়ার, ইউজুয়ালি ইরেগুলার ডিরেকশনে, মানে ইরেগুলার ওরিয়েন্টেশনে, এক একটা বান্ডেল এক এক দিকে ওরিয়েন্টেড থাকে, ইরেগুলারলি অ্যারেঞ্জ স্মুথ মাসেল লেয়ার থাকে। এবং হলো যে মিউকোসাতে থাকে, মিউকোসাতে ল্যামিনা প্রোপ্রিয়া এবং লাইনিং এপিথেলিয়াম। তাহলে গল ব্লাডারের লাইনিং এপিথেলিয়াম কি, সিম্পল কলামনার এপিথেলিয়াম। কমন বাইল ডাক্ট, কমন হেপাটিক ডাক্টের লাইনিং এপিথেলিয়াম সিম্পল কলামনার এপিথেলিয়াম। আর বাইল ডাক্টিউলের লাইনিং এপিথেলিয়াম সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম। এবং লাইনিং এপিথেলিয়াম, এই যে সিম্পল কলামনার এপিথেলিয়াল সেলগুলো এই যে আউটার বর্ডারে এরকম মাইক্রোভিলাই থাকে, যেগুলো অ্যাবজর্পশন, মানে এই অ্যাবজর্পশন সারফেস এরিয়া ইনক্রিজ করে ফর ইজি অ্যাবজর্পশন। ঠিক আছে, এটা হলো গল ব্লাডারের হিস্টোলজি। তাহলে গল ব্লাডারের হিস্টোলজি মনে রাখতে হলে একটা জিনিস মনে রাখবা, গল ব্লাডারে কোনো সাবমিউকাস লেয়ার থাকবে না। ঠিক আছে, তাহলে এটা হলো তোমাদের সাথে গল ব্লাডারের ডিসকাশন। নেক্সটে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।